তাহলে না করা এই ভেইন পারফরমেন্স লাভ, এটা তো আল্লাহ না করেছেন, যেটা করা যাবে না। তো এগুলির মধ্যে আমরা সময় ব্যয় করব, আর এটা আমরা সমাজ রক্ষা করব। এরকম সমাজ রক্ষা করা আপনি করতে পারেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসতে পারে, এবং এটা সম্পূর্ণ একটা অনইসলামিক প্রথা। এবং এগুলো যদি মুসলমানরা পালন করে, তাহলে ধীরে ধীরে এটা একটা মনে হবে যেন এটা আইন, এটা যেন করতেই হবে, না করলে আমাদের সমাজ আমাদেরকে অ্যালাউ করবে না, বা আমরা যেন একটা বিচ্ছিন্ন হয়ে পড়বো, এরকম একটা মানুষের মনোভাব। কাজেই এটা কোনোভাবেই এই সমস্ত অনুষ্ঠানে মুসলমানরা যোগ দেবে না, যেহেতু এটা লাগভ, এটা বেহুদা। এরপরে কোরআন শরীফে বহু আয়াত আছে যেখানে আল্লাহ সূরা হুদের মধ্যে বলেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার, তোমরা জালেমদের দিকে বিন্দুমাত্র ঝুঁকবে না, যদি ঝোঁকো তাহলে তোমাদেরকে আগুন স্পর্শ করবে, অর্থাৎ তোমরা আগুনের শাস্তি ভোগ করবে। তো ফাস্তাকিম কামা উমিরতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিয়েছেন কোরআনে যে ফাস্তাকিম কামা উমিরতা, আপনাকে যেভাবে আদেশ দেওয়া যে সেভাবে আপনি সোজা থাকুন, একটুকু ডানে বামে ঝুঁকবেন না। রাকুন ওরা তার কেন, রাকুন মানে ঝুঁকে যাওয়া, ডানে বামে ঝোঁকা, আপনি ঝুঁকতে পারবেন না। তাহলে ইসলাম মানে আমাদেরকে সোজা পথে থাকতে হবে। তো আমরা এই সমস্ত অনুষ্ঠানে আমরা যদি অংশগ্রহণ করি, তো আমরা সোজা থাকলাম কোথায়? আমরা তো আল্লাহর কোরআনের খেলাফ কাজ করলাম। এটা তো ছোটোখাটো বিষয় না, এটা ডাইরেক্ট কোরআন এটা বলছে যে তুমি জালেমদের কোনো অনুষ্ঠানে তুমি তাদের দিকে বিন্দুমাত্র ঝুঁকবে না। কাজেই আমরা আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে আমরা চলবো, তাতে যা হয় তাই হবে। কি প্রয়োজন আছে আমাদের যে আমরা এইটা সেটা করব, এই খেদমত করব, সেই খেদমত করব? খেদমতের সুযোগ হইলে করেন, শরীয়তের সীমানার ভিতরে থেকে যা সম্ভব তাই করেন, কিন্তু শরীয়তের বাইরে বের হয়ে আপনি কিছু করেন। এটা আমি আগেও বলেছি যে গোল দিতে হলে খেলার মাঠের সীমানার মধ্যে থাইকেই গোল দিতে হয়। সীমানার বাইরে গিয়ে গোল দিলে সেটা গোল হয় না। তা আমরা যদি শরীয়ত অমান্য করে কারো সেবা করতে চাই, এটা সেবা না। কাজে এই জন্য আমাদের নেতৃবৃন্দ যারা, তারা সতর্ক থাকবেন। আল্লাহ তাআলা আপনাকে এমন কিছু বলেন নাই যে আপনি সাধ্যের বাইরে আপনি কিছু করে আসেন, এমন কিছু আল্লাহ আপনাকে বলেন না। আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোনো মানুষকে তার সাধ্যের বাইরে তার উপর কোনো বোঝা চাপানো হয় না। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা নববর্ষ সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ। যে আমাদের ধর্মে কোরআন মাজিদে এ বিষয়ে কী আছে, কী করণীয়, কী বর্জনীয়, এটা আমরা জানার চেষ্টা করব। সম্মানিত সুধী, আমরা আমাদের দেশে সাধারণত তিনটা নববর্ষ দেখতে পাই। বাংলার নববর্ষ, তারপরে খ্রিস্টানদের নববর্ষ, আর একটা হলো হিজরি নববর্ষ। এই তিনটা নববর্ষ আমরা আমাদের দেশে আমাদের সামনে আসে, আমরা দেখতে পাই। তো হিজরি নববর্ষ আল্লাহ রসুল 622 খ্রিস্টাব্দে হিজরত করেছেন মক্কা থেকে মদিনা। এখান থেকে হিজরি সন গণনা করা শুরু হয়েছে, কিন্তু এইটা কার্যকরী হয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায়। তার জমানায় সরকারিভাবে হিজরি সন গণনা শুরু, এবং সেই হিসাবে কার্যক্রম পরিচালনা করা হয়েছে। খ্রিস্টানদের নববর্ষ 1 জানুয়ারি থেকে চলছে। জুলিয়ান নামক এক দেবতার নামে তারা এই জানুয়ারিকে খ্রিস্টানরা নববর্ষের প্রথম দিন হিসাবে 1 জানুয়ারিকে গণ্য করেছে। তো এই হিসাব কিতাব, অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাম আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 570 বছর আগে জন্মগ্রহণ করেছেন। সেখান থেকে খ্রিস্টানরা খ্রিস্টীয় বর্ষ তারা গণনা করছে। কিন্তু এর আগেও পৃথিবীতে বছর গণনা করা বা ক্যালেন্ডার বা হিসাব রাখা এর প্রথা পৃথিবীতে ছিল। আজ থেকে প্রায় 4000 বছর আগের থেকে পৃথিবীতে যে অন্যান্য শাসনগুলি ছিল, রোমান শাসন, মেসোপটেমিয়ায় যে শাসন ছিল, তারপর জুলিয়াস সিজারের ইতিহাস, এই বিভিন্ন সময়ই দেখা যায় যে ক্যালেন্ডার বা বর্ষ গণনা বা মাস দিন গণনা করার জন্য এই ক্যালেন্ডারের প্রচলন, এটা হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের পূর্বেও পৃথিবীতে চালু ছিল। তো এখন
ঈসা আলাইহিস সালামের এই জন্ম থেকে যে ক্যালেন্ডার খ্রিস্টানরা ধরে, এটা আসলে বাস্তবায়িত হয়েছে কখন থেকে? এটা সম্বন্ধে ইতিহাসে দেখা যায় যে 1582 খ্রিস্টাব্দে পোপ গ্রেগারি এই নববর্ষ এই দিনটি জানুয়ারি এটা তিনি উদযাপন করেন এবং তিনি তার প্রচলন করেন। ত্রয়োদশ গ্রেগরির এই নববর্ষ গণনা করা এখান থেকে শুরু হয়, কিন্তু শুরু হওয়ার পরেও এটা 1752 খ্রিস্টাব্দে ইউরোপে এবং ইউরোপিয়ানদের যে উপনিবেশ কলোনিগুলো ছিল, তো এটা 1752 খ্রিস্টাব্দে তারা তাদের নিজের দেশে এবং তাদের অধীনস্থ যে উপনিবেশগুলি ছিল এই সবখানে তারা এই জানুয়ারি থেকে ডিসেম্বর বর্ষ গণনা এটা তারা শুরু করে। তো খ্রিস্টান এবং মুসলমানদের দুটো আমরা মানে খ্রিস্টানদের নববর্ষ আর হিজরি সনের নববর্ষ, এরপরে বাংলা নববর্ষ। এই বাংলা নববর্ষটা কোথা থেকে আসে? এই বাংলা নববর্ষ এটা সম্রাট আকবরের সময় এটা প্রচলিত হয়েছে। তো সম্রাট আকবরের সময়টা কাল হলো 1556 থেকে 1600 পর্যন্ত। এই সময়টা সম্রাট আকবর ভারত শাসন করেছেন। তো এই আকবরের আমলে বাংলা সনের প্রচলন শুরু হয়েছে। আকবরের আগে ভারতবর্ষের মানুষেরা হিজরি সন অনুসারেই তাদের সব গণনা এগুলি করত। তো এরা বাংলা সন আবিষ্কার করার প্রতি ঝুঁকলেন কেন? এটার পিছনে কারণ ছিল যে হিজরি সনে একটা সমস্যা সৃষ্টি হয়। সেটা হলো যে ধরেন খাজনার জন্য যদি একটা দিন ধার্য করা হলো, যে মনে করেন জিলহজ মাসের 30 তারিখ খাজনার ডেট। এখন এই জিলহজ মাসের 30 তারিখ এবছর যদি আপনি খাজনার জন্য তারিখ নির্ধারণ করেন, তো আগামী বছর এই জিলহজ মাসের 30 তারিখটা 10 দিন আগে এসে যাবে। এটা সমস্যা হয়ে যাচ্ছে। তারপরের বছর আরও 10 দিন আগে হবে, মানে স্থির থাকবে না। প্রতি 3 বছরে এক একটা মাস পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন রমজান, এই রমজানটা যদি আমরা ফেব্রুয়ারিতে পালন করে থাকি, তো এই 3 বছর পরে এই রমজানটা জানুয়ারিতে চলে যাবে, আর জানুয়ারি থেকে 3 বছর পরে এটা ডিসেম্বরে চলে যাবে। এভাবে আরবি সনটা ঘুরে ঘুরে আসছে। ফলে কি হচ্ছে যে পৃথিবীর কোনো মর্যাদা, কোনো সম্মান, কোনো বরকত, রমজানের বরকত, আল্লাহ রসুলের জন্ম, আল্লাহ রসুলের মৃত্যু, তারপরে কদরের রাত, এগুলি একটা দিনের সাথে নির্ধারিত আল্লাহ করেন নাই। এটা ঘুরে ঘুরে পৃথিবীতে যে 365 বছরে যে আমরা বাংলা বর্ষ গণনা করি, এর প্রত্যেকটি দিনই এই সুযোগটা, এই বরকতটা লাভ করবে। আল্লাহ রসুলের মেরাজ এটা নিশ্চয়ই একটা রাত্রে হয়েছে, কিন্তু 365 দিন এই মেরাজের রাত সবাই ঘুরে ঘুরে পাবে। তো এভাবে আরবি মাসের সমস্যাটা হলো যে এটা আল্লাহ করেছেন যে আলাউদ্দিন ওয়াসেবা, যে আল্লাহর আনুগত্য সার্বক্ষণিকভাবে বিরাজমান, এই হিসেবে মানে ঘুরে ঘুরে সব চলে আসছে। নির্ধারিত দিনে আপনি আরবি ক্যালেন্ডার দ্বারা বা যেটাকে বলে ইসলামিক ক্যালেন্ডার বা হিজরি ক্যালেন্ডার, এর দ্বারা একটা দিনকে নির্ধারিত করে রাখতে পারবেন না। যেমন পয়লা বৈশাখ, এই পয়লা বৈশাখ প্রতি বছর ওই সময় পয়লা বৈশাখ গ্রীষ্মকালে আসবে, কিন্তু আরবি ক্যালেন্ডারে আপনি এটা ঠিক রাখতে পারবেন না। আরবি ক্যালেন্ডারে এবার যদি এটা গ্রীষ্ম হয়, তাই 3 বছর পরে এটা শীতে চলে যাবে, তারপর অন্য অন্য ঋতুতে চলে যাবে। এভাবে এটা আপনি বুঝতে পারছেন। তো এই জন্য এখন ভারতবর্ষে যে খাজনা আদায় করা বা অন্যান্য ট্যাক্স আদায় করা, এই জন্য একটা দিন নির্ধারিত তাদের ছিল আরবি ক্যালেন্ডার অনুসারে বা হিজরি ক্যালেন্ডার অনুসারে। তাতে এই সমস্যাটা সৃষ্টি হয়। তারা ধান পাকার সিজনকে ধরে মনে করেন যে 30শে জিলহজ মাসে তারা খাজনা আদায় করবে, কিন্তু পরবর্তী বছরে দেখা গেল যে 30শে জিলহজটা 10 দিন আগে এসে গেছে এবং ফসল পাকে নাই। আর ফসল না পাকলে তো ওই খাজনাটা মানুষ দিতে পারবে না, আদায় করা যাবে না। এই জন্য চিন্তা করে তারা মুঘল সাম্রাজ্যের আমলে সম্রাট আকবরের সময় একজন বিশিষ্ট পণ্ডিত ব্যক্তি, তার নাম হলো আমির ফতে আলী সিরাজি।
তো এই আমির ফতেহ আলী সিরাজি একজন বিশিষ্ট শিক্ষাবিদ, চিন্তাবিদ, তিনি এটার উপরে চিন্তা করে শেষ পর্যন্ত মানে সূর্যবর্ষের সাথে ঠিক করলেন যে সূর্যবর্ষের সাথে যদি আমরা আমাদের দিন নির্ধারণ করে আমরা খাজনা বা অন্য একটা জিনিস করি, তো এটা প্রতি বছরই ঠিক থাকবে। কিন্তু হিজরি সনে এটা ঠিক থাকবে না, এটা প্রতি বছর হিজরি সনে মানে 10 দিন করে এটা আগিয়ে যাবে। তো এই হিসেবে সম্রাট আকবরের সময় আমির ফতেউল্লাহ সিরাজি তিনি এই সূর্য বছর হিসাবে 365 দিনের বছর হিসাবে এটা উনি ক্যালেন্ডার আবিষ্কার করেন এবং সেই ক্যালেন্ডারে মানে তারিখটা ঠিকই থাকছে। এবার পয়লা বৈশাখ যখন আগামী বছর ওই সময় পয়লা বৈশাখ, অন্য সবগুলো ওরকমই হবে, কিন্তু হিজরি সনে এটা হবে না। তো এই জন্য সম্রাট আকবরের সময় এই বাংলা সন আবিষ্কার করেন এই বিশিষ্ট জ্ঞানী ব্যক্তি। তো এখন এগুলি সম্পর্কে আমাদের কি বিধান আছে, আল্লাহ এগুলি কেন করেছেন? আল্লাহ বলেছেন যে আমি এটা করেছি ওয়াক্কাদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদা সিনিনা ওয়াল হিসাব, সূরা ইউনূসের 5 নম্বর আয়াত দেখেন যে আল্লাহ বলেন যে আমি চন্দ্র সূর্যের জন্য অনেকগুলি মঞ্জিল আমি নির্ধারণ করেছি, যার ফলে তোমরা বছর গণনা এবং অন্যান্য হিসাব রাখতে পারো। এই জন্য আমি চাঁদের জন্য 28টা মঞ্জিল আর সূর্য উদয়াস্তলার জন্য 365টা মঞ্জিল। সূর্য এখন প্রতিদিন নূতন জায়গা থেকে উদয় হচ্ছে। এখন সূর্য ধীরে ধীরে উত্তর মেরুর দিকে প্রতিদিন একটু একটু করে আগাতে যখন সীমানা শেষ হয়ে যাবে তখন থেকে আবার সে ধীরে ধীরে দক্ষিণ মেরুর দিকে আগাতে থাকবে। এইভাবে 365 দিনই সূর্য 365টা জায়গা থেকে উদয় হয়, 365টা জায়গায় সে অস্ত যায়। তো এখন আল্লাহ বলেছেন যে আমি তোমাদের জন্য এই চন্দ্র সূর্যের মঞ্জিল নির্ধারণ করেছি যাতে তোমরা হিসাব রাখতে পারো, গণনা করতে পারো, বছর গণনা এবং হিসাব এগুলি সংরক্ষণের সুবিধার জন্য আমি তোমাদের এটা করেছি। তো এটা তো কোনো আনন্দ উৎসব বা এটা কোনো অনুষ্ঠান পালন, এটা না। আল্লাহ যেটা বলছেন এটাই, যে এর থেকে বছর গণনা এবং হিসাব সংরক্ষণ এটা আমরা করব। কিন্তু এখন এই যে নববর্ষগুলি, এই নববর্ষগুলিতে এমন কিছু কালচার, এমন কিছু কাজকর্ম হয় যেটা সম্পর্কে শরীয়ত আমাদের কি বলে। আমরা তো মুসলমান, আমাদের শরীয়তের যাবতীয় বিষয় কোরআনে আল্লাহ বলে দিয়েছেন অকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা, যে এই সমস্ত বিষয়গুলি কোরআনে ব্যাপকভাবে বলা আছে। এতে কোনোটাই মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, সূরা আনামের 38 বলা হয়েছে। আর অকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা এটা বনী ইসরাঈলের 12 নম্বর আয়াতে বলা হয়েছে যে কোনো বিষয় কোনো কমতি বা ঘাটতি বা অভাব রাখা হয়নি, প্রত্যেকটা বিষয় কোরআনে স্পষ্ট বর্ণনা দেওয়া হয়েছে। তাহলে এখন নববর্ষ সম্বন্ধে এটার কী ফায়দা? এটা আল্লাহ বলছেন যে তোমরা এর দ্বারা বছর গণনা এবং হিসাব সংরক্ষণ করবে। কিন্তু এখন এই নববর্ষে আমরা যে কাজগুলো আমাদের সমাজে চলছে, মানুষ সামাজিক জীব, এখন এই মানুষ সামাজিক জীব হিসেবে কী করছে? এই নববর্ষে প্রভাত ফেরি। প্রভাত কি রাত 12টা 1 মিনিটে হয়? ভাই বলেন আপনারা। এই প্রভাত ফেরির প্রচলন তো আগেও ছিল, সে অতি প্রত্যুষে তারা মিছিল বা শোভাযাত্রা নিয়ে বের হতো, এটাকে প্রভাত ফেরি বলা হতো। কিন্তু এখন প্রভাত ফেরি নামটা ঠিক আছে, কিন্তু এটা অনুষ্ঠিত হচ্ছে 12টা 1 মিনিটে। এখন এই 12টা 1 মিনিটে প্রভাত ফেরি যদি অনুষ্ঠিত হয়, তাহলে এখন এই 12টা 1 মিনিটে এই কাজে যোগদান করার জন্য মানুষ কি ঘুমাতে পারবে? 9টা 10টা তো এমনি মানুষের স্বাভাবিক কাজে পার হবে। তারপর 2 ঘন্টা পর প্রভাত ফেরি যদি ঘুমায় তা কেউ জাগতে পারবে না, কাজে ঘুমাবে না। তাহলে সমস্ত রাত্রটাই জাগ্রত থাকতে হবে। এরপর প্রভাত ফেরি করে তাদের সময় মতো তারা আবার বাসায় ফিরবে। কিন্তু এটা তো শরীয়ত সম্মত কাজ নয়। এখানে নারী পুরুষ সবাই এই আনন্দে অংশগ্রহণ করে এবং সেখানে কি হতে পারে ভালো মন্দ এটা আপনারাও জ্ঞানী, আপনারাও মানুষ, আপনারাও বুঝেন, এটা আমার বলার অপেক্ষা রাখে না। তো এই সমস্ত কাজ এটা শরীয়তের কোনো অনুমতি নেই। এই প্রভাত ফেরি বা এই ধরনের জিনিস আবিষ্কার যেটা ছিল ভোরে, সেটাকে 12টা 1 মিনিটে করা হলো, এগুলি সব শয়তানের পরামর্শেই মানুষ করছে। আল্লাহর বিধান ছাড়া মানুষ যা কিছু করে এটাই হলো শয়তানের পদাঙ্ক অনুসরণ করা। আল্লাহ কোরআন পাকে বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক পদচিহ্ন অনুসরণ করো না। এখন এই আল্লাহর বিধানের বাইরে যা কিছু মানুষ করে এটা শয়তানের পদচিহ্ন অনুসরণ করা। কাজেই এটা সম্বন্ধে আল্লাহ স্পষ্ট বলেই দিয়েছেন যে আমি তোমাদের জন্য এই চন্দ্র সূর্যের পরিবর্তন, তাদের জন্য বিভিন্ন মঞ্জিল, প্রত্যেকদিন নূতন মঞ্জলে চাঁদ উদয় হয়, সূর্য উদয়াস্ত যায়,
কাজে এগুলো তোমাদের বছর গণনা এবং হিসাব রাখার জন্য। তো এটা তো আনন্দ উৎসবের বিষয় না, বা এখানে কোনো ধর্মীয় বিষয় নাই। এখন কথা হচ্ছে যে আমরা মুসলমান, আমরা মুসলিমেরা, আমরা এটা কি করব। আমাদের সমাজে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাইকে নিয়ে আমরা একটা দেশে বসবাস করি। তো এজন্য এখন এইটার ব্যাপারে আমরা কি করব। তো আমাদের কথা হচ্ছে যে এটার জন্য একটা বছরের নূতন দিন এটা শুরু হবে, একটা বছর শুরু, এজন্য সেই দিনে আপনারা একত্রিত হয়ে কোরআন পাঠ করা বা দোয়া অনুষ্ঠান করা বা কিছু বিষয় যেগুলি ভালো শরীয়ত সম্মত এগুলি আপনারা করতে পারেন। কিন্তু সেখানে 12টা 1 মিনিটে প্রভাত ফেরি এবং এইভাবে বিভিন্ন নাচ গান শুভেচ্ছা বিনিময়ের নামে অনেক কিছু করা, নানা রকম সাজে সজ্জিত হওয়া, এইসব বিষয়টা এটা তো শরীয়ত আমাদের কখনো এটা অ্যালাউ করে না, এটা অনুমতি দেয় না। এখন আমরা শরীয়ত মানব না সমাজ মানব? এই কবরে ফুল দেওয়া এটা হলো সামাজিক প্রথা। এটা প্রত্যেকটা মুসলমান জানে যে কবরে ফুল দেওয়া এটা ইসলামে কোনো বিধানে নাই, এটা খ্রিস্টানদের একটা প্রথা, তারা কবরে ফুল দেয়, এটা তাদের একটা ট্র্যাডিশন। কিন্তু সেইটা এখন মুসলমানরা এমনভাবে গ্রহণ করেছে যেটা সামাজিক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, যে এখন কবরে ফুল দিতে না গেলে সে মনে হয় যেন সে অসামাজিক, সে মনে হয় যেন অভদ্র। এখন এটা এভাবে একটা বিধানে পরিণত করা হয়েছে। তো এভাবে দেখেন শিখা চিরন্তন আগুন চিরন্তনভাবে আগুন অগ্নিপূজক, তারা আগুন জ্বালিয়ে রাখে। ইরানে আল্লাহ রসুলের দিন পৌঁছার আগে 3164 বছর পর্যন্ত ইরানেও আগুন তারা জ্বালিয়ে রেখেছিল। ইরানের অগ্নিশালায় আল্লাহ রসুলের জন্মের রাতে সে আগুন নিভে গিয়েছিল, ইতিহাস আছে। তো এখন আমরা সমাজের কারণে যদি শরীয়তের খেলাফ কাজ করি, এটা কি অনুমতি আছে? বা এখন আসেন কোরআনের দিকে, কোরআন কি বলে? কোরআনের দৃষ্টিভঙ্গিতে এগুলি কি পালন করার কোনো সুযোগ আছে? কোরআন পাক আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ আফলাহাল মুমিনুন, 18 পারা সূরা মুমিনুনের প্রথম আয়াত। ওই সমস্ত মুসলমানরা জয়যুক্ত কারা? আল্লাযিম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী, 1 নম্বর। 2 নম্বর আল্লাযিনা হুম আনিল লাগবি মুরিদুন, 2 নম্বর হচ্ছে যারা বাজে কাজ অর্থাৎ বেহুদা, লাগ হলো ভেইন পারফরমেন্স, এমন একটা অনুষ্ঠান যাতে সময় নষ্ট হবে, অর্থ ব্যয় হবে, কিন্তু কোনো উপকার নাই, এহকালের বা পরকালের কোনো কল্যাণ নাই, এমন কাজগুলিকে বলা হয়েছে লাগ, ভেইন পারফরমেন্স। তো এখন প্রথম মোমেনদের জয়যুক্তের জন্য প্রথম কথাই আল্লাহ বলেছেন যে তারা বিনয় অবনতভাবে নম্রতা সহকারে সালাত আদায় করবে। 2 নম্বরে বলেছেন তারা লাগব বা বেহুদা কাজকর্ম তারা বর্জন করবে। এখন এই যে একটা বেহুদা, মানে এই যে 12টা 1 মিনিটে সবাই নামবে, এতে উপকারটা কী আছে বলেন? এর উপকারিতা বলেন, এটা সামাজিক বা এই বাহ্যিক বা পৃথিবীর কোনো উপকার আছে? পরকালের কোনো উপকার আছে? বরং এটা মানে এর থেকে কিছু পাপ সংগ্রহ করার ব্যবস্থাপনা এর মধ্যে নিহিত আছে। আল্লাহ গায়েবের মালিক, আপনারাও জ্ঞান রাখেন। তাহলে এই লাভ, এটা তো আল্লাহ সরাসরি কোরআনে কঠিনভাবে নিষেধ করেছেন যে আল্লাযিনা লাগবে মুরিদুন, এই বাজে কাজ, বাজে কথা, অসার অনুষ্ঠান, অসার ভেইন পারফরমেন্স, এগুলির থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দূরে থাকতে বলেছেন। তাহলে এটা আল্লাহ নিষেধের মধ্যে, আল্লাহ নিষেধের আওতায় পড়ে গেল। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, আদেশ এবং নিষেধ, এই 2টা বিষয়ই তো আমলে সালেহ, আদেশগুলি পালন করা, নিষেধগুলি বর্জন করা। এবং এই 2টা কাজের জন্য আল্লাহ আমাদের 2টা জান্নাত দেওয়ার কথা ঘোষণা করেছেন। ওয়ালিমান খাফা মাকামা রাব্বি জান্নাতান, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই কথাকে যারা ভয় করেছে তাদের 2টি জান্নাত। একটা জান্নাত হলো তাদের করার জন্য, আর একটা জান্নাত হলো না করার জন্য। তাহলে না করা, এই ভেইন পারফরমেন্স লাভ, এটা তো আল্লাহ না করেছেন, যেটা করা যাবে না। তো এগুলির মধ্যে আমরা সময় ব্যয় করব, আর এটা আমরা সমাজ রক্ষা করব। এরকম সমাজ রক্ষা করা আপনি করতে পারেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসতে পারে, এবং এটা সম্পূর্ণ একটা অনইসলামিক প্রথা। এবং এগুলো যদি মুসলমানরা পালন করে তাহলে ধীরে ধীরে এটা একটা মানে মনে হবে যেন এটা আইন, এটা যেন করতেই হবে, না করলে আমাদের সমাজ আমাদেরকে অ্যালাউ করবে না, বা আমরা যেন একটা বিচ্ছিন্ন হয়ে পড়বো, এরকম একটা মানুষের মনোভাব। কাজেই এটা কোনোভাবেই এই সমস্ত অনুষ্ঠানে মুসলমানরা যোগ দেবে না, যেহেতু এটা লাভ, এটা বেহুদা। এরপরে কোরআন শরীফে বহু আয়াত আছে যেখানে আল্লাহ সূরা হুদের মধ্যে বলেছেন,
ওয়ালা তারকুনু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার, তোমরা জালেমদের দিকে বিন্দুমাত্র ঝুঁকবে না, যদি ঝোঁকো তাহলে তোমাদেরকে আগুন স্পর্শ করবে, অর্থাৎ তোমরা আগুনের শাস্তি ভোগ করবে। তো ফাস্তাকিম কামা উমিরতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিয়েছেন কোরআনে যে ফাস্তাকিম কামা উমিরতা, আপনাকে যেভাবে আদেশ দেওয়া হয়েছে সেভাবে আপনি সোজা থাকুন, একটুকু ডানে বামে ঝুঁকবেন না। রাকুন ওরা তার কানু, রাকুন মানে ঝুঁকে যাওয়া, ডানে বামে ঝোঁকা, আপনি ঝুঁকতে পারবেন না। তাহলে ইসলাম মানে আমাদেরকে সোজা পথে থাকতে হবে। তো আমরা এই সমস্ত অনুষ্ঠানে আমরা যদি অংশগ্রহণ করি তো আমরা সোজা থাকলাম কোথায়? আমরা তো আল্লাহর কোরআনের খেলাফ কাজ করলাম, এটা তো ছোটোখাটো বিষয় না, এটা ডাইরেক্ট কোরআন এটা বলছে যে তুমি জালেমদের কোনো অনুষ্ঠানে তুমি তাদের দিকে বিন্দুমাত্র ঝুঁকবে না। আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কোন আয়াতের ভয়ে আপনার দাড়ি চুল সাদা হতে শুরু করেছে? তখন এই আয়াতগুলোই তিনি বলেছেন যে আল্লাহ যখন নাজেল করেছেন যে ওয়ালা তারকুনু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুন নার, এই আয়াত, এবং আল্লাহ বলছেন যে তুমি সোজা থাকো, ফাস্তাকিম কামা উমিরতা, যেভাবে আপনাকে আদেশ করা হয়েছে আপনি সেভাবে একেবারে সরল সোজা থাকেন, একটু ডানে বামে ঝুঁকবেন না। তো এই সমস্ত বিষয়ে আল্লাহ রসুল বলেন যে আমি অত্যন্ত ভীত হয়ে পড়েছি যে আমি যদি বাতিলের দিকে ঝুঁকে যাই বা আমার মধ্যে যদি এরকম সমস্যা আসে। এবং আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলেছেন ওয়াদ্দুলাউ তুদহিনু ফায়ুদহিনুন, তারা চায় যে আপনি যদি তাদের সাথে নমনীয় হন তো তারাও আপনার সাথে নমনীয় হবে। তো এটা মুদাহানাত ফিস শরিয়াতে, এটাতে হারাম ঘোষণা করা হয়েছে শরিয়াতে, যে বাতিলের সাথে আপোষ করা এটা হারাম। কাজে আমাদেরকে আল্লাহ এমন বলেন না যে আল্লাহর খুব অভাব, আমরা এই ধর্ম পালন না করলে বা আমরা এইখানে দিন কায়েম না করলে আমাদের জন্য আল্লাহ জান্নাত দিবেন না, এরকম তো আল্লাহ বলেন। আমাদেরকে বলছে সোজা থাকতে, আমরা সোজা থাকবো। হাশরের ময়দানে এমন নবী রাসূল উঠবেন যাদের একজন সমর্থক নাই, কেউ স্বীকার করে নেই তাদেরকে, তারা এভাবেই পৃথিবী বিদায় হয়েছেন। তাতে নবী রাসূলদের মর্যাদা কমবে না, সম্মান কমবে না। কাজেই আমরা আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে আমরা চলবো, তাতে যা হয় তাই হবে। কি প্রয়োজন আছে আমাদের যে আমরা এইটা সেটা করব, এই খেদমত করব, সেই খেদমত করব? খেদমতের সুযোগ হইলে করেন, শরীয়তের সীমানার ভিতরে থেকে যা সম্ভব তাই করেন, কিন্তু শরীয়তের বাইরে বের হয়ে আপনি কিছু করেন। এটা আমি আগেও বলেছি যে গোল দিতে হলে খেলার মাঠের সীমানার মধ্যে থাইকেই গোল দিতে হয়, সীমানার বাইরে গিয়ে গোল দিলে সেটা গোল হয় না। তা আমরা যদি শরীয়ত অমান্য করে কারো সেবা করতে চাই, এটা সেবা না। কাজে এই জন্য আমাদের নেতৃবৃন্দ যারা, তারা সতর্ক থাকবেন। আল্লাহ তাআলা আপনাকে এমন কিছু বলেন নাই যে আপনি সাধ্যের বাইরে আপনি কিছু করে আসেন, এমন কিছু আল্লাহ তো আপনাকে বলেন না। আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোনো মানুষকে তার সাধ্যের বাইরে তার উপর কোনো বোঝা চাপানো হয় না, এটাই ঠিক। কাজে এই জন্য শরীয়তের সীমানার মধ্যে থেকে যেটুকু করা যায় সেটুকু করেন। নিজের সীমানার বাইরে বের হয়ে গেলে তারপর যা কিছু করেন আপনি নিজেই তো আউট, তার আপনি অন্যের উপকার কী করবেন? কাজে এই জন্য এই পয়লা বৈশাখ বা এই ধরনের যে অনুষ্ঠান, কবরে ফুল দেওয়া, চিরন্তনে সালাম করা, এই ধরনের প্রথাগুলি যদি আমরা গ্রহণ করি তো আমরা তো আস্তে আস্তে ওদের মধ্যেই ঢুকে যাচ্ছি। এই দেখেন, ওরা ওদের ধর্মপ্রধানকে ফাদার বলে, আর আমরা আমাদের এক শ্রেণীর মুসলমানরা আছে যারা তাদের পীরকে বাবা বলে। এভাবে আস্তে আস্তে ওদের মধ্যে আমরা ঢুকছি। ওরা নীরবতা পালন করে, আমরাও কবরের কাছে যাই নীরবতা পালন করি। আমাদের শরীয়তে নীরবতা পালন করার কোনো বিধান আছে? আমাদের শরীয়তে দোয়া করো এবং হাত তুলে দোয়া করা সম্মিলিত মুস্তাহাব বলা হয়েছে। এখন আমরা দেখেন এগুলো আমরা আমাদের আলেমরা এটা নিয়ে বিভক্ত হয়ে সমাজে একটা দ্বন্দ্ব সৃষ্টি করছেন। কাজে এই জন্য আল্লাহ রসুলের হাদিস, আমি একটা হাদিস বলে কথা শেষ করব। আল্লাহ রসুল বলেছেন ইন্নাকুম লাতাত্তাবিউনা সুনানা মান ক্বাবলাকুম, অর্থাৎ নিশ্চয়ই তোমরা তোমাদের পূর্ববর্তীদের রীতিনীতি অনুসরণ করবে। শেবরান বে শেবরান, জেরান বে জেরায়ন, এক বিঘাত করে, এক হাত করে আস্তে আস্তে তোমরা তাদের দিকে আগাতে থাকবে। হাত্তা আল্লাহ দেখালো হুজুরাত দব্বে, এমনকি যখন তারা গুই সাপের গুহার মধ্যে প্রবেশ করবে, লাত্তাবাতুমুহুম, তোমরা তাদের পিছনে পিছনে গুই সাপের গুহার মধ্যে প্রবেশ করবে। এখন সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইহুদান নাসারা ফামান, আল্লাহ রাসূল আর কারা? ইহুদি নাসারাই তো, আর কারা? আর কাদেরকে তোমরা অনুকরণ করবে? মুসলমানরা কোনোদিন তো হিন্দুদের অনুকরণ করে মূর্তিখানায়, মূর্তি পূজার মন্দিরে ঢুকবে না, এগুলো করবে, ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করবে। তো এখন আস্তে আস্তে আমরা কিন্তু ইহুদি খ্রিস্টানদের ঢুকে যাচ্ছি।
আর এটাকে সামাজিক প্রথা, আর এটা অনুষ্ঠানে অংশগ্রহণ না করলে অভদ্রতা ইত্যাদি ইত্যাদি আমরা অজুহাত খাড়া করছি। কিন্তু ভেবে দেখেন আল্লাহর কোরআনে সব বলা আছে, আপনাকে মানে সাধ্যের বাইরে কোনো কাজ করতে আপনাকে বলে নাই, যে আপনি ক্ষমতা নাই তারপরও সেবা করেন, ক্ষমতা নাই তারপরে এই করেন সেই, এটা আল্লাহ আপনাকে বলেন নাই। আপনি আগে নিজেকে ইসলামের সীমার মধ্যে রাখেন, রাখার পরে যা করতে পারেন তাই করেন, এটি আল্লাহর নির্দেশ। এটা বলি আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।